बिस्मिल्लाह बिस्मिल्लाह इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मय यहदिल्लाहु फला मुदिल्ल लहु व मय युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फ़इन्न खैरल हदीस किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रुल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसातिन बिदअह व कुल्लु बिदअतिन दलाला व कुल्लु दलालतिन फिन्नार। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা পড়তেছিলাম গাইডলাইনস এন্ড স্টার্টিং পয়েন্টস ফর দাইয়াস। দায়ী যারা আল্লাহর পথে মানুষকে ডাকবেন তাদের জন্য দিক নির্দেশনা এবং স্টার্টিং পয়েন্ট, হাউ টু স্টার্ট, কোথা থেকে শুরু করবে। সো আমরা বোধহয় 5 নম্বর পয়েন্ট পর্যন্ত পড়ছিলাম। 6 নম্বর পয়েন্টটা হচ্ছে people should not be fanatical in their devotion to the group of which they are members. এটা পড়ছে কিনা আমি শিওর না, হইলে মাফ করেন, রিপিটেশন জাস্ট, হয়তো একটাই রিপিট হবে আর কি, একটা পয়েন্ট। nor should they reject any good effort made by others. যে গ্রুপের সাথে আমাদের একটা ইনক্লিনেশন থাকে, মানুষ মাত্রই সাম্প্রদায়িক। অনেক আগে আমি একটা লেখা পড়ছিলাম, কবি আল মাহমুদ, উনি যখন মানে কমিউনিস্ট থেকে মুসলিম হইলেন তারপর ওনাকে খুব সমালোচনা করতো ওনার এক্স কলিগ যারা বা এক্স স্বজাতি যারা ছিল, কমিউনিস্ট, নাস্তিক অথবা অবিশ্বাসী, অ্যাগনস্টিক, বামপন্থী, যাই বলেন। তো ওনার একটা লেখা পড়ছিলাম আমি এক জায়গায়, মানুষ মাত্রই সাম্প্রদায়িক। উনি লিখছিলেন সম্প্রদায় কথাটা নট নেসেসারিলি ইট হ্যাজ টু বি রিলিজিয়াস। যে কোনো সম্প্রদায়ের প্রতি আপনার যে অ্যাফিনিটি, আপনার যে অ্যাফিলিয়েশন, আপনার যে টান বা আপনার যে ইনক্লাইনেশন, সেটাকেই সাম্প্রদায়িকতা বলা যেতে পারে বা বলা হয়, মানে টেকনিক্যালি সেটাই সাম্প্রদায়িক। তো উনি খুব সুন্দর একটা উদাহরণ দিয়েছিলেন যে এশিয়ার সাথে যদি ইউরোপের একটা ফুটবল খেলা হয় তাহলে সাধারণভাবে আমরা এশিয়া সাপোর্ট করব, মানে এটা ইনহেরেন্ট এশিয়া সাপোর্ট করাটা। বাংলাদেশের সাথে যদি ইন্ডিয়ার খেলা হয় আমরা বাংলাদেশকে সাপোর্ট করব। আমার বাড়ি যদি সিলেট হয়, সিলেটের সাথে যদি রাজশাহীর খেলা হয় আমি সিলেটকে সাপোর্ট করব। এইটাই সাম্প্রদায়িকতা, একটা ইনসেন্স সাম্প্রদায়িকতা। এটা উইদিন লিমিটে থাকলে দোষ নাই, একটা লিমিটের ভিতর থাকলে দোষ নাই। যেমন আমাদের দেশে অত নাই, কিন্তু আরব দেশে ধরেন গোত্র আছে, তো তাদের গোত্র দেখবেন ওখানে কাহতানি, গামদি, এই ধরনের নাম দেখে আপনি বুঝবেন যে কে কোন গোত্রের, ওরা বুঝে আর কি। তো সেই গোত্রের প্রতি একটা অ্যাফিলিয়েশন, একটা ভালোবাসা বা একটা টান বা একটা সহমর্মিতা থাকবে, এটা স্বাভাবিক। কিন্তু ওইটা যেন আল্লাহর দেওয়া লাইন ক্রস না করে। আল্লাহ যতটুকু অ্যালাউ করছেন ওটা অ্যালাউড, ইসলামে একটা লিমিট পর্যন্ত অ্যালাউড। ওরা বলে কুফু, বলে কুফু বলে, মানে ওই বিয়ে শাদীর ব্যাপারে সিমিলার ব্যাকগ্রাউন্ডের মানুষ যারা মেষপালক, তারা মেষপালকের ছেলের সাথে মেষপালকের মেয়ের বিয়ে দিতে চাবে, এটা লাইকলি, তাহলে অনেক সুবিধা আছে, এটাতে দোষ নাই। কিন্তু যদি মনে করে যে মেষপালক ছাড়া আর কারো কাছে দেওয়া হারাম বিয়া, তখনই সমস্যা হয়ে গেল। এই আর কি ব্যাপারটা। এটা দিয়ে মানে আমি চেষ্টা করলাম বোঝাইতে আপনাদের। তো তারা যেন ফ্যানাটিক্যাল না হয় সেই গ্রুপের প্রতি, মানে এই গ্রুপের বাইরে আর কোনো কিছুই হইতে পারে না, কোনো কিছুই শুদ্ধ না, তাদের কোনো ভালো কাজই ভালো কাজ না, এটা যেন না হয়। So long as it is in accordance with Sharia and avoids the extremes of carelessness and exaggeration. অন্য গ্রুপ বা অন্য দাওয়াতি কাজ যারা করতেছে তাদের কাজগুলোও যদি এমন হয় যে সেগুলা শরিয়ার নর্মসের ভিতরেই আছে বা শরিয়ার গাইডলাইনের ভিতরে আছে, সীমার ভিতরে আছে, এক্সট্রিম কেয়ারলেসনেস মানে নেগলিজেন্সের নাই, আবার এক্সাজারেশনও নাই, তাইলেই সেটা থেকে আমাদের সেটাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত এবং সেটাকে রিজেক্ট করা উচিত না। অন্যের ভালো কাজ, আমরা অনেকে অনেক লাইনে কাজ করতে পারি। আমি আগেও বলছি আপনাদের যে কেউ হয়তো ধরেন লেখালেখি করেন, কেউ বই লেখেন, কেউ ব্লগে লেখেন, কেউ লেকচার দেন বা মানে সাবজেক্ট ওয়াইজ চুজ করে তারপর লেকচারই করেন। ঠিক আছে, এক একজন এক একটা ফিল্ডে কাজ করতেছে। আপনি হয়তো ওটা পারেন না, আরেকজন যেটা পারে ওটা আপনি পারেন না, আপনাকে দেওয়া হয় না, হবার নয়।
কিন্তু এটা তো আল্লাহর কাজ, সেই হিসাবে অ্যাপ্রিসিয়েট করবেন এবং সেটাকে ভালো, সেটা যদি ওই যে নর্মসের ভিতর থাকে তাহলে সেটাকে সাপোর্ট করবেন। ইফ দেয়ার আর ডিফারেন্সেস কনসার্নিং মাইনর ইস্যুস অফ শরিয়া, মাইনর ইস্যুস অফ শরিয়াতে ডিফারেন্স হইতে পারে, they should be dealt with by means of sincere advice and discussion, not dispute and fighting. তাহলে সেগুলোকে কি করা হবে? সিনসিয়ার অ্যাডভাইস সহকারে সেগুলোকে সলভ করা হবে এবং ডিসপিউট, চিল্লাচিল্লি বা কি বলবো, মারামারি করে না। এটার ক্লাসিক এক্সাম্পল হচ্ছে আপনার তারাবির নামাজটা আমি অনেক সময় বলি যে তারাবির নামাজ 8 রাকাত যারা পড়তেছেন দে আর ফাইন, তাদেরকে আমরা ছোট করব না, তাদের সাথে ঝগড়া করব না। তাদের নামাজ, মসজিদে নামাজ পড়লে আমরা 8 রাকাত পড়ব, ইমামের সাথে যদি কুনুত করে কুনুত করব আমরা, ইমাম যদি কুনুত করেন বা ইমাম যদি করেন বিতের পড়েন তার সাথে বিতের পড়ব আমরা। আবার যখন 20 রাকাত একটা মসজিদে যাও, 8 রাকাতকেই আমরা কিন্তু একমাত্র উপায় মনে করব না, কারণ সুন্নাহ সেরকম আসে না। আবার যদি 20 রাকাত যে মসজিদে পড়ে সেই মসজিদে যদি আমরা পড়তে যাই, নামাজ পড়তে যাই, তাহলে আমরা 8 রাকাত পড়ে বের হয়ে আসবো না, আমরা ঝগড়াঝাটি করব না, আমরা ডিভিশন করব না। এটা একটা ছোট্ট উদাহরণ দিলাম। তারপরে বলতেছেন সেলফ ক্রিটিসিজম, কনস্ট্যান্ট রিভিউইং অ্যান্ড অনগোয়িং কারেকশন, নিজের দিকে, নিজের ভিতরে কনস্ট্যান্ট নিজের পদ্ধতিগুলোকে করব, মানে পদ্ধতিগুলোকে চেক করব, আমি ঠিক আছে কিনা দেখব এবং কারেক্ট করব। আজকে যেমন আমার একটা কারেকশন হলো জাস্ট আধা ঘন্টা আগে। সারা জীবন জানছি যে বাচ্চা হইলে, ছেলে হোক মেয়ে হোক, আজান দেওয়াটা ইন জেনারেল অথবা ডান কানে আজান দেওয়া, ইকামতেরটা অবশ্য আগেই রিজেক্টেড হয়েছে, আজান দেওয়াটা সুন্নাহ। এবং আমি না, হাফেজ ইবনুল কাইয়িমের মতো বড় স্কলার বলে গেছেন যে এটা সুন্নাহ বা এটা দেওয়া উচিত। আজকে জানলাম যে এটা সহিহ সুন্নাতে এটার কোনো ভিত্তি নাই। ঠিক আছে, সামিনা আতানা, এতদিন সুন্নাহ জেনেই করছে এটা। যারা দলিল বোঝেন, তারা দলিল নিয়ে তাকিক করেন, তাদেরই লেখার থেকে তারা কিছু পয়েন্ট মিস করছেন, যেটা পরবর্তীতে বোঝা গেছে যে এই পয়েন্টগুলো কনসিডার করলে এটাকে আর করা যায় না। ডিটেলস বলতেছিলেন একজন, এক্সপ্লেন করতেছিলেন, আমি না হয় দিয়ে দিব আপনার গ্রুপে পরে এই ভিডিওটা। তো জানার পরে এখন আর কারেক্ট করে ফেললাম। এখন আর আমার ওই ওল্ড ওয়েটাকে জোর করে ধরে রাখার কোনো মানে হয় না বা করা। এটাই আর কি, সেলফ ক্রিটিসিজম, নিজেকে তাকায় দেখবো ভুল আছে কিনা, কেউ ভুল ধরায় দিলে সাথে সাথে করব। আজকে জানলাম জাস্ট আধা ঘন্টা আগে। We should learn the etiquette of dispute and the principles of debate. ডিসপিউট এবং ডিবেটের প্রিন্সিপালগুলো জানব। এটা আপনার অত্যন্ত ইম্পর্ট্যান্ট যে আমরা একটা ডিবেট যদি করি মুসলিমদের ভিতরে, বা ডিসপিউট, ঠিক ওই ডিসপিউট ঝগড়া বলতেছি না, ঝগড়া তো নিষিদ্ধ, সেটা অন্য জিনিস। কিন্তু ডিবেট যদি করি আমরা, অথবা অপোজ করি যদি, বা একমত যদি না হয়, we should appreciate their importance and how to put them into practice. সেটাই করে মানে আমরা অ্যাপ্রিসিয়েট করব যে যেটা সত্য সেটাকে অ্যাপ্রিসিয়েট করব এবং সেটাকে প্র্যাকটিসে নিয়ে আসার চেষ্টা করব এবং সেটার এটিকেট বা ম্যানার শিখব, মানে আদব শিখব। ডিসপিউট করার আদব আছে। আপনাকে একটা উদাহরণ দিয়েছি না আমি, যে বোধহয় বলছি আগে, আমার কেন জানি মনে হচ্ছে বলা হয়েছে, বেলাল ফিলিপস এবং আসিম আল হাকিমের একটা আছে, আপনার কি বলে, একটা ডিবেট আছে সালাত নিয়ে। ওইটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনি বুঝবেন না যে ওইটা ডিবেট, কিন্তু আসলে এটা একটা বেশ বড় একটা ইস্যুর ডিবেট। এবং কোনো চোখ চেঞ্জ হয় না, চেহারা চেঞ্জ হয় না, টেবিলে কোনো থাপ্পড় মারা হয় না, আরে আপনি কি বলেন বলে এরকম কোনো কথা নাই। একটা ডিবেটের পরে আপনি একটা প্রশান্তি ফিল করবেন এবং আপনি বুঝবেন যে এখানে কারটা অপেক্ষাকৃত কারেক্ট, সেটাও কিন্তু বুঝবেন আপনি। তো যাই হোক, এটা কথা। ইমাম শাফি, উনি যখন কারোর সাথে কোনো ডিবেট হতো, উনি দোয়া করতেন যে সত্যি কথাটা যেন, বা ঠিক পয়েন্টটা যেন অন্যের মুখ থেকে বের হয়। কারণ উনি মানুষের নেচার সম্বন্ধে জানতেন যে যখন একটা ডিবেট হয় এবং ডিবেটে যখন কেউ হেরে যায়, সত্যি কথাটা বা ঠিক কথাটা যখন অপোনেন্টের মুখ থেকে আসে, এটা তার নিচে খুব কষ্ট হয়।
যাদের আত্মা বা যাদের নফসটা আল্লাহর জন্য নিবেদিত, আল্লাহ যা বলেন সেটাই সব, যাদের মনে মানে জীবনে এটা প্রতিষ্ঠিত করতে পারেন, আল্লাহ এবং রসুল যা বলেন সেটাই সব, তারা আসলে আনকোয়েশ্চেনেবলি মেনে নিতে পারে। কিন্তু আমাদের মতো যারা অপূর্ণ মানুষ বা যারা মানে যাদের ভিতরে অনেক ফ্লজ আছে, তারা দেখবেন ইগোটা তাদের অনেক বড় হয়। তারা সহজে একটা সত্যি কথা অন্য বললে সেটা মাইনে নিতে পারে না, ফ্ল খুঁজতে থাকে ওইখানে কোথাও। না, তাইলে তো এরকম এরকম বললেন উনি, তাহলে তো এইভাবে না বলে এইভাবে বলা উচিত ছিল। আর কিছু না পারলেও ওইরকম করে আমরা রিফিউট করার বা ডিফিউজ করার চেষ্টা করি অন্যকে। এই জন্য ইমাম শাফি দোয়া করতেন যে সত্য কথাটা ওর মুখ থেকে বের হোক, যাতে ও সহজে মাইনে নিতে পারে। কত কত আপনার মানে কত উচ্চ মর্যাদা সম্পন্ন একটা অ্যাটিটিউড বা অ্যাটিকেট যাই বলেন। 10 নম্বর পয়েন্ট, we should avoid making general judgment and be aware of their consequence and of not being just when judging individuals. Part of justice is to be objective. জেনারেলি যেন জাজ করে না পেন। আমি বললাম যে সিলেটের মানুষ এরকমই হয়, এটা একটা জেনারেল জাজমেন্ট। আপনি কিভাবে জানেন? সিলেটের ভিতরে এমন মানুষ থাকতে পারে যারা কথার কথা বলতে, বা নোয়াখালীর মানুষ এরকম হয়, যেটা বলে আমাদের দেশে বলে না বিএনসিসি কি বলে না একটা, বরিশাল, নোয়াখালী, কুমিল্লা, চিটাগং। বিয়ের কাজ করি তো আমরা, অনেক সময় বলবে যে বিএনসিসির বাইরে যেন হয়, বিএনসিসি যেন না হয়। নজবিল্লাহ, এই ধরনের প্রেজুডিস থাকা উচিত না মানুষ। আপনার রাইট আছে, আপনি আপনার যেটা বললাম যে আপনি ধরেন নর্থ বেঙ্গলে বাড়ি, আপনার দেশের রান্না বান্না, খাওয়া দাওয়া, চাল চলন। নর্থ বেঙ্গলে আমি বয়সকালে গেলাম, বেশ আগে গেছি, আমার মনে নাই, মানে দিনাজপুর অঞ্চলে বয়সকালে গেলাম, ধরেন হয়তো 5-7 বছর আগে গেলাম, গিয়ে খুব অবাক হলাম যে গ্রামের মেয়েরা স্কুলে যেতেছে সাইকেল চালায়। ধরেন ফর এক্সাম্পল, এটা একটা অভিনব জিনিস আমার জন্য। সিলেটে এটা অকল্পনীয় একটা দৃশ্য যে গ্রামের মেয়েরা সাইকেল চালায় স্কুলে যেতেছে। তো এই যে ব্যাপারটা ধরেন মানে ঢালাও ভাবে কোন একটা এই আর নর্থ বেঙ্গল মানুষ এরকম বা সিলেটের মানুষ এরকম, আমি জানি না বলেই সেটা সেটা বা আমার আদারনেস, আমি যেটা করি তারা সেটা করে না। অনেক ধরনের কালচার থাকতে পারে, অনেক ধরনের কাস্টম থাকতে পারে, অনেক ধরনের আচার আচরণ থাকতে পারে যেটা মোবা বা ইসলাম বিরুদ্ধ নয়। সেরকম কোনো জিনিস এর জন্য আমরা ঢালাওভাবে সবাইকে হয়তো আমি অপছন্দ করতে পারি। হ্যাঁ, স্কুলে যাওয়াটা মেয়েদের সাইকেল চালায়, এটা তো ইসলামের দৃষ্টিতেও অপছন্দনীয়। আসলে যদি কমপ্লিট কোনো ড্রেস কোড মেনে যায় তাহলে অন্য কথা। ইটস ভেরি ডিফিকাল্ট সাইকেল চালানো ড্রেস কোড মেনে, তারপরে যদি কেউ পারে কিচ্ছু বলার নেই, কিচ্ছু বলার নেই। কিন্তু এটা ডিপেন্ডিং অন কিভাবে চলতেছে, আপনার হারাম থেকে নিয়ে অপছন্দনীয় পর্যায়ে অনেক বড় একটা রেঞ্জে পড়তে পারে। কিন্তু সেই জন্য আপনি নর্থ বেঙ্গলের বা দিনাজপুরের সকল মানুষকে ঢালাভাবে বললেন যে এগুলো এরকমই হয়, এগুলো ভালো না, এটা ঠিক না জিনিসটা। জাস্ট একটা উদাহরণ বললাম আমি। তো বলতেছেন যে ইন্ডিভিজুয়াল আমরা যেন জেনারেল জাজমেন্ট দিয়ে সবার উপরে চাপায় না দিই, এবং নট বিং জাস্ট ওয়েন জাজিং ইন্ডিভিজুয়ালস। এখানে একটা শ্রেষ্ঠ মানুষ, বাংলাদেশের শ্রেষ্ঠ মুসলমান দিনাজপুরে থাকতে পারে, বা শ্রেষ্ঠ মুসলিমা দিনাজপুরে থাকতে পারে। মেয়েরা সাইকেল চলে স্কুলে যায় বলে আমি বললাম যে ঢালাভাবে আর ওইসব জায়গার মানুষের কোনো দিন তিন নাই কিছু। পার্ট অফ জাস্টিস ইজ টু বি অবজেক্টিভ। অত্যন্ত একটা কথা বলছেন, অবজেক্টিভ, সাবজেক্টিভ। পার্সনটা এ বি সি যদি হইতো, আপনি জানেন না পার্সনটা কে, ধরেন আপনাকে কেসটা এমনভাবে আনলো, আপনি পার্সন সম্বন্ধে কিছু জানেন না, তার বাড়ি কোথায় জানেন না, সে দেখতে কেমন জানেন না। মানে মানুষের প্রেজুডিসগুলো কিভাবে আসে, বাড়ি কোথায় দিয়ে একটা প্রেজুডিস আসতে পারে, দেখতে কেমন দিয়ে একটা আসতে পারে, জেন্ডার দিয়ে একটা আসতে পারে, বা অন্য কিছু দিয়ে আসতে পারে, নানা রকম জিনিস দিয়ে আসতে পারে। সেটাই যেন না হয়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা হাদিস তো জানি যে ফাতিমা বলে এক মহিলার চুরি করছিলেন, একটা বানু মাহসুব একটা ক্ল্যানের ছিলেন উনি। তো ওসামা বিন যায়েদ, যার আমার মনে পড়ে, তাকে দিয়ে সুপারিশ করেছেন আল্লাহ রসুলকে, যাতে শাস্তিটা হাত কাটা না হয় আর কি তার। কারণ ওসামা বিন যায়েদকে আল্লাহ রসুল খুব পছন্দ করতেন, আদর করতেন। বয়সে অনেক ছোট ছিলেন বা ইয়াং ছিলেন। তো অন্যরা মনে করছেন যে ওনারে দিয়ে সুপারিশ করাইলে তো কাজ হতে পারে। তা রাসূল ইসলাম খুব রেগে গেছেন। উনি বলছেন আমার মেয়ে ফাতিমা যদি এটা করতো, এই কাজ করতো, এই একই শাস্তি তার জন্য প্রযোজ্য। এরকম হওয়া উচিত অবজেক্টিভ আর কি। অবজেক্টিভ বলতে আমি যা বলতেছি, উই শুড, এরপরের পয়েন্টটা, উই শুড ডিস্টিংগুইশ বিটুইন দ্য এন্ডস অ্যান্ড দ্য মিনস। ফর এক্সাম্পল,
দাওয়া ইজ দ্য এন্ড অ্যান্ড দ্য মুভমেন্ট, দ্য গ্রুপ, দ্য ইসলামিক সেন্টার এটসেট্রা আর দ্য মিনস। যেটা আগে বললাম যে সবার উদ্দেশ্য হচ্ছে আল্লাহর দিকে ডাকা, আর মিনস আমি একটু করে বলছি, এটা অন্যভাবে বলছি যে উনি একভাবে বলতেছেন, আমি আরেকভাবে বলছি। উনি বলতেছেন যে ইসলামিক সেন্টার, কোন ইসলামিক সেন্টারের দাওয়া, কারা দিচ্ছে, হ্যাঁ, কোন গ্রুপ দিচ্ছে, এগুলো হচ্ছে মিনস। যেটা আগে বললাম যে কেউ লেখেন, ধরেন কথার কথা, কেউ লেখালেখির একটা একটা আছে, একটা সংঘ আছে, অথবা একটা গ্রুপ অফ পিপল আছেন যারা একসাথে কনসার্টেড লেখালেখি করেন যাতে ইসলামের দাওয়াটা মানুষের কাছে পৌঁছায়। আরেক গ্রুপ আছেন তারা ওইটা পারেন না, তারা লেকচারগুলারে অ্যারেঞ্জ করে মানুষকে শোনান বা লেকচারের ব্যবস্থা করেন। মিনস, এগুলো মিনস, তাই না? এন্ডটা কি? দাওয়া। এরপর পয়েন্টটা হচ্ছে we should persist in pursuing our goals, but we should be flexible about means. গোলটা যেন পারসিস্টিং হয়, মানে ওইখানে যেন আপনার ফিক্সড, আপনার এইটা লক্ষ্যটা বা আপনার দৃষ্টিটা বা আপনার ফোকাসটা ফিক্স থাকে যে আমার আলটিমেট চাওয়াটা কি, আল্লাহর জমিনে আল্লাহর কথা সুপ্রিম হবে, এর উদ্দেশ্যে কাজ করে যাওয়া, আল্লাহর দিকে মানুষকে দাওয়াত, ইসলামের দিকে মানুষকে দাওয়াত, এটা হচ্ছে আমার গোল। বাট উই শুড বি ফ্লেক্সিবল অ্যাবাউট দ্য মিনস। মিনসের বেলায় আমরা ফ্লেক্সিবল হতে পারি। কখনো লিখলাম, কখনো বক্তৃতা দিলাম, কখনো দাওয়াত দিলাম খাইতে। এমন খাওয়া কিন্তু একটা খাওয়া দাওয়া, কিন্তু মানুষকে খাওয়া দাওয়া ডাকাটা কিন্তু সুন্নাহ, দাওয়াত দেওয়াটা সুন্নাহ। এবং খাওয়া দাওয়া কিন্তু অনেক সময় ইট ব্রেকস দ্য আইস, যেটাকে আমরা বলি। এখনো পৃথিবীতে সবচেয়ে ভালো ফর্ম অফ এন্টারটেনমেন্ট, কাউকে এন্টারটেন করা যেটাকে বলি, কাউকে তাকে ভালো ফিল করানোর একটা হচ্ছে খাওয়ানো। এখনো দুনিয়াতে নাজবিল্লাহ, যদিও এটা আমাদের কালচার না, কিন্তু দেখবেন যে যখনই একজন পুরুষ একজন মেয়েকে পছন্দ করে তাকে কি খাইতে নিয়ে যায়। ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের কথা বলতেছি, মানে ওরা এত মডার্ন, ওরা খাওয়া দাওয়া অলমোস্ট পারলে বরফ চিবায় খায় শরীর ঠিক রাখতে। তারপরেও কিন্তু খাওয়া দাওয়াটাই হচ্ছে কাউকে এন্টারটেইন করার একটা আলামত বা একটা সম্মান করার একটাই। আপনি দেখবেন যে আমরা যখন ডকিং করতাম জাপানে, কোরিয়ায়, অফিসিয়ালি সুপারিনটেন্ডেন্ট সহ ডকিয়ার আমাদেরকে একদিন বা 2 দিন বাইরে খাইতে নিয়ে যেত। এটা হচ্ছে একটা অনার করা। এখন পর্যন্ত খাওয়াটা একটা ফর্ম অফ অনারিং। তো যাই হোক, বলতেছেন যে ফ্লেক্স, এটা কথা প্রসঙ্গে আসলো, মানে নানা রকম মিনস হতে পারে, কিন্তু গোল হচ্ছে ওই দাওয়াতি করা। এমনকি আপনার বেধর্মীদেরকে যাকাত দেওয়া জায়েজ আছে যদি আপনি বোঝেন যে এটা তার মনটা অলরেডি সফট টুয়ার্ডস ইসলাম এবং এটা তাকে আরেকটু সফটেন করবে। সেক্ষেত্রে যাকাতের 8টা খাতের একটা খাত কিন্তু এটা। তো বলতেছেন যে এখানে আমরা ফ্লেক্সিবল হতে পারি উইদিন দ্য লিমিটস অফ হোয়াট ইজ পারমিটেড ইন শরিয়া, কিন্তু আমরা খেয়াল রাখবো যে এটা যেন আমাদের শরিয়া পারমিট করার লিমিটের ভিতর থাকে। এখন তার মন গলাইতে গিয়ে আমি কইলাম, আসো আসো, তুমি তো আমার ভাই, আমার ঘরে চলে আসো। ধরেন বিধর্মী, আমার ঘরে চলে আসো। বৌরি কইলাম, আরে অমুক মনোরঞ্জন দা আসছে, তোমার ওনার একটু এন্টারটেন করো, কি আছে দাও, সামনে আসো। না, এটা হইল না। এটাতে হয়তো তার মনটা প্রসন্ন হবে আপনার প্রতি, কিন্তু জিনিসটা হারাম হল, সেটা করা যাবে না। এই হচ্ছে কথা। এরপরটা হচ্ছে 13 নম্বর, উই শুড পে অ্যাটেনশন টু প্রায়োরিটিজ অ্যান্ড ডিল উইথ ম্যাটার্স ইন অর্ডার অফ ইম্পর্টেন্স। আমরা এই কথাগুলো আগেও বলছি আপনাদের, আপনারা জানেন এই কথা। এই জায়গাতে গিয়ে অনেক দাওয়াত ফ্রুটফুল হয় না বা এফেক্ট হারায় ফেলে ওই প্রায়োরিটিটা না থাকার জন্য। আমি আপনাদেরকে বলছি যে পৃথিবীর সবচেয়ে বড় দাওয়াতি জনগোষ্ঠীর সমষ্টি হচ্ছে জামাত তাবলীগ, অথচ তারা এই প্রায়োরিটি থেকে, আমি মনে করি আর কি, এই বা যে কোনো পড়লে, লিটারেচার পড়লে দেখবেন এই প্রায়োরিটিতে ভুল করার জন্য কিন্তু তাদের দাওয়াতটা কোথাও যাচ্ছে না। কোথাও যাচ্ছে না বলতে, there is no use running when you are on the wrong road. আপনি মানুষকে যখন ভুল রাস্তায় নিয়ে যাচ্ছেন, কত মানুষ সেই রাস্তায় গেল এটা ম্যাটার করে না, কারণ সেই প্রায়োরিটি নয়। প্রায়োরিটিটা কি হবে?
সকল অবস্থায় সকল দাওয়াতের প্রায়োরিটি হবে তাওহীদ। শুরু হইতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে, তাওহীদ দিয়ে। নামাজটা হচ্ছে দ্বিতীয় স্তম্ভ ইসলামের। যে তাওহীদের উপর প্রতিষ্ঠিত না তার নামাজের কোনো মিনিং নেই। স্কলাররা বলেন যেটা 5 তলা বিল্ডিং এর মতো, 1 2 3 4 5, 1 থেকে 2 লিফট নাই ধরেন, 1 থেকে 2 যাবেন, 2 থেকে 3 যাবেন, 3 থেকে 4 যাবেন, 4 থেকে 5 যাবেন। শাহাদা বা ঈমান, সেখান থেকে সালাত, সালাত থেকে যাকাত, যাকাত থেকে সিয়াম, সিয়াম থেকে হজ, মানে পর্যায়ক্রমিকভাবে আপনি যাবেন। সৌদি আরবে আপনারা জানেন যায় ওই যে কোরআন গেট যেটাকে বলি আমরা, মক্কায় ঢোকার আগে একটা গেট আছে, কোরআন লাগানো আছে উপরে, মানে কোরআনের একটা প্রতিকৃতির মতো দেওয়া আছে। সেটার পরে কোনো কাফের যেতে পারে না, ওটা একটা ফিল্টার বলতে পারে বা শেষ লিমিট যেখানে কাফের যেতে পারে। ওইখানে ইনস্ট্রাকশন দেওয়া থাকে, বলা হয় যে আপনার এই কাফেলায় যদি কেউ বেনামাজি থাকে সে যেন এই জায়গায় ক্রস না করে। তার কারণ কি? বেনামাজি তো কাফের, টেকনিক্যালি বেনামাজি তো বিশ্বাসী না, সে 2 নাম্বার পিলারটা করে না, ফুলফিল করে না। 2 নাম্বার ইসলামের 2 নাম্বার জিনিসটাকে সে ফুলফিল করে না, স্তম্ভটাকে সে মানে না বা সে ফুলফিল করে না, তার জন্য হজ নাই কোনো। তো এরকম 1 নাম্বার ছাড়া 2 নাম্বার নাই। আপনি যদি 5 তলা বিল্ডিং এর নিচের ফ্লোরটা ভেঙে ফেলেন, সমস্ত বিল্ডিংটা কলাপস করবে না? তাহলে আপনার যদি ঈমান না থাকে, আপনার সালাত নাই, আপনার যাকাত নাই, আপনার হজ নাই, আপনার সিয়াম নাই। বোঝার ব্যাপার আছে। এই জন্য বলতেছেন যে প্রায়োরিটি যেন করি আমরা। It must be if we must deal with a minor issue, then it should be dealt with at the right time, in the right place and in the appropriate circumstance. মাইনর ইস্যুটা প্রায়োরিটিতে যে জায়গায় থাকার সেই জায়গায় আসবে, ঠিক আছে? এর ছাদা আল্লাহ ঠিক মতো বিশ্বাস করে না, এর সাথে বুকে হাত বাঁধবে নাকি নাভির নিচে হাত বাঁধবে না, রাফিয়াল দেন করবে কি করবে না, এসব কথা বলার কোনো মানে হয় এই কথা। তো আমরা আস্তে আস্তে যাব একটু, আমার একটু সময় স্বল্পতাও ছিল। আজকে আমরা এখানে শেষ করে দিই, ইনশাআল্লাহ আগামী দিনে এখানে শেষ করলাম, সেখান থেকে বাকিটুকু পড়ে যাব বা বাকিটুকু আপনাদেরকে শোনাবো। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যেটা শুনলাম তার মধ্যে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যা ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।